নিন স্যার। রাজ সিনহার বাড়িতে যে লোকটা এসছে সেটা কে? তোমার জম। কেন এসছে? তোমাকে শুলে চড়াবে বলে। বিহারি হুম? ছবি কি কথা বলে? এমনিতে বলে না স্যার, ও হাঁড়িয়া খেলেই বলে। ও আচ্ছা, তিতলি কি হারিয়া খায়? না স্যার, ওর বাপ খায়। ও হারিয়ার সাথে অনেক মিল আছে, হ্যাঁ, যেমন করা তেমনি নিশ্চয়। আমার বউ আজরে একদম। এখানে আলু পটল থেকে গরম মশলা সবার বায়োডাটাই আমার কাছে আছে, শুধু তোমারটাই নেই। হ্যাঁ, একটা আলুর খোসার মতন লাইন আছে, কেয়ার অফ রাজ সিনহা। তার আগেরটাও নেই, পরেরটাও নেই। বাপদাদা কোনোদিন পুলিশের চাকরি করেছে? তাহলে ওদের জিজ্ঞাসা করবেন, ওদের কাছে বোধহয় আগেরটা আর পরেরটা আছে। আগেরটা আর পরেরটা আমি তোমার কাছ থেকে জানতে চাই মিস্টার। অভিমন্যু নাগ আগেরটা, আর পরেরটা বালিবোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখরো, এক ছবলেই ছবি। এরপর যখন আমার সামনে আসবেন, হাতে তাবিজ টাবিজ বেঁধে আসবেন। দরকার হবে না, হারিয়া খাওয়া মাল, বিষ হাঁটুর ওপরে উঠবে না। জাত গোখরো হাঁটুর নিচে ছবল মারে না, মারে মাথা থেকে 6 ইঞ্চি নিচে। হাড়িয়া পর্যন্ত যেতে হবে না। হ্যাঁ, সে তিতলি ঠিকই বলেছিল, মালটা আমার জম হলেও হতে পারে, নজরে রাখতে হবে। চুরি হাতে আমার দিকে আসছে কেন? পড়তে না পড়াতে? এই রে, এবার তো সত্যি সত্যি এদিকে আসছে। পড়াতেও পারে, অনেকবার বলেছে চুরি পরে বসে থাকো, পড়িনি বলে বোধহয় নিজে হাতে পড়িয়ে দিতে আসছে। এগুলো কিরকম লাগছে? ভালো, খুব ভালো। কার জন্য? তোমার জন্য। আবার কার জন্য? হাড়িয়া খাওয়া ছাড়া তোমার তো আর কিছু কাজ নেই। বিয়ের পর তুমি হাড়িয়া খেয়ে পড়ে থাকবে, আর তোমার চাকরি বাঁচানোর জন্য চোর গুন্ডার পেছনে আমাকেই ছুটতে হবে। তুমি চুরি পরে ঘর সামলাবে, আর আমি থানা সামলাবো। দাও হাতটা দাও। এ যা, আমি চুরি পরবো না। আজ তোমাকে চুরি পরিয়েই আমি ছাড়বো। এই এই আমি চুরি করবো না, আমি চুরি করবো না, আমি চুরি করবো না, আমি চুরি করবো না, আমি চুরি করবো না। আমি হারিয়ে খাবো না, আমি হারিয়ে খাবো না। আমি থানা সামলাবো আর তুমি ঘর সামলাবে। কোলা ছেড়ে দাও। আমি চুরি পরবো না তিতলি। আমি চুরি পরবো না তিতলি। তুমি কি ভাবছো এগুলো আমি তোমার জন্য কিনেছি? হ্যাঁ, এই না, আমি কি ভাবছি তুমি জানলে কি করে? আমি কি ভাবছি তুমি সেটা জানো বলে। কি ভাবছো? পয়সা থাকলে তোমার জন্য 1 ডজন চুড়ি কিনতাম। ভাগ্যিস পয়সা ছিল না। অভিমন্যু নাগ, বালিবোড়াও নয়, জলডোরাও নয়, জাত গোখরো। অন্যকে ছবি করার বদলে আরেকটু হলে তো নিজেই ছবি হয়ে যাচ্ছিলে। তোমার নামের সাথে ওই দুটোই ঠিক আছে, বালিবোড়া আর জলডোরা। পরেরটা বাদ। মেয়েটাকে যারা কিডন্যাপ করেছিল তাদের মুখগুলো মনে আছে? যদি একটু আভাস দিতে পারো, বাকিটা আমি খেলে দেবো। আর ঠিকঠাক খেলতে পারলেই তিতলি পটে যাবে। অনেকদিন ধরে ফিল্ডিং খেটেছি, এবার একটু ব্যাটিং করব।
মনে করে দেখো তো, মনে পড়লো? তোমাকে বালি বোড়া জল ডোরা কেন বললাম জানো? এই জন্য, জাত কুকুর হলে না মরার আগে অবধি ছবিটা চোখে থেকে যেত। ওরা কিন্তু তোমার ছবিটা তুলে রেখে দিয়েছে, যে কোনো সময় এসে ঝেড়ে দিতে পারে। ওসব ওষুধ টষুধ খেয়ে কোনো কাজ হবে না। হারিয়া খাও, হারিয়া। বিষয় তো একটু কমে যাবে, কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে উঠবে। চলি। অভিমন্যু মালটা জানে কে বা কারা রাজসেনার ভাইজিকে কিডন্যাপ করেছে, কিন্তু আমায় বলেনি। তোমার মতো একটা হাড়িয়া খাওয়া মালকে বলাও যা, না বলাও তা। হারিয়া খাই আর যাই খাই, লোকগুলোকে আমার জানার দরকার আছে ঘটনাটা আমার এলাকায় ঘটেছে। আমি এ থানার ওসি। তুমি থানার জমাদার হলেই ঠিক ছিল। একটা চোর মারবো তোমাকে। কেন স্যার? আমি তো গ্লাস ভরেই দিয়েছি স্যার। না না, তোমাকে না, তোমাকে না, একে বললাম। হ্যাঁ, এই তো তিতলি, আমার মেয়ে। তিতলির ছবি আপনার কাছে? আমার তিতলি কিডন্যাপ হয়েছে নাকি স্যার? রাত, হ্যাঁ? একে কে কিডন্যাপ করবে? করলে তো আমিই করবো। হ্যাঁ। সে মুরদ আছে তোমার? কিডন্যাপ করারও দম থাকা চাই। রাত দিন হারিয়া গিলে পড়ে থাকলে কাউকে কিডন্যাপ করা যায় না। আর যারা কিডন্যাপ করে তাদের ধর। আমি বললাম যেতে আর তুমি চলে গেলে। লোকে কি বললো না বললো আমার বই গেছে। এরপর যখন কিছু বলবে হুম? আমার ছবিকে বলবে না, আমাকেই বলবে। হুম? বাড়ি যাও। বাড়ি যাও বললাম কেন? একটু বসো বলবো তো। আর কিছু পাবে না। তুমি কি ভেবেছিলে তুমি যতদিন হাসপাতালে পড়ে থাকবে ততদিন প্রমাণগুলো এখানে পড়ে থাকবে, তারপর তুমি ফিরে এসে সেগুলোকে জড়ো করবে? কিছু হাওয়ায় উড়ে গেছে, কিছু বৃষ্টিতে ধুয়ে গেছে, কিন্তু এক আধ টুকরো আমার কাছে পড়ে রয়েছে। আমি জানি মেয়েটাকে যারা কিডন্যাপ করেছে তাদের ছবি তোমার চোখে উঠে গেছে, কিন্তু তুমি আমায় দেখাওনি। চোখটা বন্ধ রেখেছিলে যাতে নিজের হাতে তাদের মারতে পারো। না না, বিশ্বাস করো, এতে আমার কোনো আপত্তি নেই, বরং এই কাজে আমি তোমাকে সব রকম ভাবে সাহায্য করতে পারি। কিন্তু তার আগে আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। কিসের ডিল? যদিও আমি তোমার কোনো কাজে লাগবো না, কিন্তু সব কাজে আমাকে সঙ্গে রাখবে, যাতে পুলিশের বড় কর্তারা আর তিতলি দুজনেই বোঝে আমি কাজের লোক। আর আমি তোমার কোনো কাজেও থাকবো না, অকাজেও থাকবো না, শুধু নামে থাকবো। ঠিক আছে। ড্রাইভিং লাইসেন্স স্পট থেকে পেয়েছিলাম। ওর বায়োডাটাও জোগাড় করে ফেলেছি। এই এলাকায় কম করে 20টা জুয়ার ঠেক আছে মুস্তাফার। খুব দরকার না বলে মুস্তাফা গর্ত থেকে বেরোয় না, কিন্তু একমাত্র টাকা আর মেয়ের টানে মুস্তাফা গর্ত থেকে বেরোয়, আবার কাজ মিটে গেলে গর্তে ফিরে যায়। ওর ঠেকগুলি তো টেররিস্টদের আঁকড়া। ঠেকগুলো চেনো? সব কটা, কিন্তু মরার সময় হয়নি বলে কোনোদিন যায়নি। যেভাবেই হোক মোস্তাফাকে গর্ত থেকে বার করতেই হবে। আমি নেই, আগেই বলে দিয়েছি, আমি কাজেও নেই অকাজেও নেই, শুধু নামে আছি। মুস্তাফাকে আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। পাগল হয়েছে নাকি? তার আগে মুস্তাফা তোমাকে ভোগে পাঠিয়ে দেবে। কিন্তু চুপ! তুমি তো বললে মেয়েদের উপরে ওর খুব টান আছে, সেই টানেই আমি ওকে টেনে বের করে নিয়ে আসবো। কাল মুস্তাফার এলাকায় পাহাড়ি লোকেদের একটা উৎসব আছে। প্রত্যেক বছর মুস্তাফা ওই উৎসবে আসে, কিন্তু এবারের উৎসবটা হবে ওর শেষ উৎসব।